নমস্কার বন্ধুরা, যুবসাথীর পেমেন্ট নিয়ে বড় আপডেট। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বারবার বলছেন যাদের অ্যাপ্লিকেশন হয়ে গেছে তাদের কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে টাকা কিন্তু ঢুকিয়ে দেওয়া হবে। তো তোমাদের অনেকেই তোমরা রয়েছো যারা প্রথম কিস্তির টাকা তো পেয়েছো, এখনও সেকেন্ড কিস্তির এপ্রিল মাসের টাকাটা পাওনি, এবং অনেকেই তোমরা রয়েছো আবার যারা প্রথম কিস্তির সেকেন্ড কিস্তির কোনো কিস্তির টাকা তোমরা কিন্তু পাওনি। তো কবে টাকাটা পাবে সেই বিষয়ে সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে বলা থাকবে, এবং কী জন্য তোমাদের টাকাটা ঢুকছে না এবং তোমাদের কি করতে হবে তাহলে তোমাদের টাকাটা ঢুকতে পারে, সম্পূর্ণ তথ্যই বলা থাকবে। তো তোমাদের যাদের কোনো টাকাই ঢোকেনি বা দ্বিতীয় কিস্তির টাকা তোমরা যারা পাওনি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তোমরা শেষ পর্যন্ত দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেকে যারা যারা এই চ্যানেলে তোমরা নতুন রয়েছো প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর প্রত্যেকে ভিডিওটিকে লাইক করে দিও। দেখো, তোমরা যারা প্রথম কিস্তির টাকাটা তো পেয়ে গেছো, এখনও পর্যন্ত তোমরা যারা সেকেন্ড কিস্তির টাকা পাওনি কবে টাকাটা পাবে? আজকের অলরেডি 19 তারিখ হয়ে গেল, এখনও পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা তোমাদের ঢুকলো না। তো কবে পাবে? দেখো, এরকমভাবে কিন্তু কিছু বলা নেই যে কবে তোমাদের টাকাটা ঢুকতে পারে, তবে তোমরা যদি প্রথম কিস্তির টাকাটা পেয়ে থাকো দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু তোমরা নিশ্চিতভাবে পেয়ে যাবে। বুঝতে পেরেছো? শুধুমাত্র এটা তোমরা দেখবে যে তোমাদের ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্কটা করা রয়েছে কি না, এবং কোন ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্কটা করা রয়েছে এটুকু তোমরা যেন নিশ্চিত হয়ে থাকো। যদি তোমাদের ডিবিটি লিঙ্কটা করা থাকে তাহলে নিশ্চিতভাবে বলা যায় তোমাদের দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আস্তে আস্তে ঢুকে যাবে, এই এপ্রিল মাসের মধ্যেই কিন্তু ঢুকে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তো তোমাদের ওয়েট করা ছাড়া আর কোনো কিন্তু উপায় নেই। এবং বন্ধুরা, তোমরা যারা প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির টাকা এখনও পর্যন্ত পাওনি, দেখো তোমরা কবে পাবে এই বিষয়ে তোমরা খুবই চিন্তিত রয়েছো। তোমরা যারা পাওনি আমাকে কমেন্ট করছো যে স্যার আমি প্রথম কিস্তি সেকেন্ড কিস্তির কোনো কিস্তির টাকাটাই এখনও আমরা পেলাম না, আমরা কি টাকাটা পাবো না, যদি পেয়েও থাকি তো কবে পাবো? বন্ধুরা, তোমরা যদি প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির টাকাটা না পেয়ে থাকো এর পেছনে কিন্তু অনেক রকমের কারণ রয়েছে। দেখো, তোমরা যখন আবেদন করেছিলে সে তুমি অনলাইনে আবেদন করো বা অফলাইনে আবেদন করো, আবেদন করার ক্ষেত্রে যদি তোমাদের কোনো রকম যদি ভুল হয়ে থাকে, যেমন তোমাদের নাম, জন্ম তারিখ বা অন্য রকম কিছু যখন তোমরা আবেদন করেছিলে তখন যদি তোমরা ভুলভাবে দিয়ে থাকো, সেটা কিন্তু মিসম্যাচ হচ্ছে তোমার আধার কার্ডের সাথে। এরকম ক্ষেত্রে কিন্তু অনেকেরই টাকাটা ঢুকছে না, অনেকের টাকাটা ঢুকছে না। তো তোমাদের যাদের টাকা ঢোকেনি সেটা একবার তোমরা দেখে নিও। আবার এটাও দেখা গেছে এ মাসে যারা কোনো কিস্তির টাকা ঢোকেনি, অর্থাৎ প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তির যাদের টাকা ঢোকেনি তারা কিন্তু এ মাসে দুটো কিস্তির টাকাটা একসাথে পেয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনশট, তোমরা দেখতেই পাচ্ছ প্রথম কিস্তি সেকেন্ড কিস্তি দুটো কিস্তির 1500 করে 3000 টাকা কিন্তু পেয়ে গেছে। তো তোমাদের যাদের এখনও টাকা ঢোকেনি, দেখো তোমাদের কিন্তু ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। যদি তোমরা আবেদন করে থাকো শুধু এটুকু দেখো যে তোমাদের ডিবিটি লিঙ্কটা করা রয়েছে কিনা ব্যাংক অ্যাকাউন্টের সাথে, বা ডিবিটি লিঙ্কটা করা থাকলে কোন ব্যাংকের সাথে করা রয়েছে সেটুকু তোমরা দেখে নাও। তো একটু পরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাদের তোমাদের ডিবিটি লিঙ্কটা করা নেই কিভাবে তোমরা ডিবিটি লিঙ্কটা করবে, এবং তোমাদের যাদের ডিবিটি লিঙ্কটা করা রয়েছে এবং তোমরা যারা চাইছো একটা ব্যাংক থেকে অন্য ব্যাংকের ডিবিটি লিঙ্কটাকে ট্রান্সফার করবে সেটাও আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো। তো অবশ্যই তোমাদের ডিবিটি লিঙ্কটা কিন্তু করানো থাকতে হবে, না হলে কিন্তু টাকা ঢুকবে না। তো এই মতো পরিস্থিতিতে তোমাদেরকে আমি বলবো যারা কোনো কিস্তির টাকা তোমরা যারা পাওনি, দেখো এপ্রিল মাসের মধ্যে বা শেষের দিকে কিন্তু তোমাদের টাকা ঢুকে যেতে পারে, অথবা কিন্তু তোমাদের পরের মাস অর্থাৎ মে মাসের দিকেও কিন্তু টাকা ঢুকে যেতে পারে। এখন কিন্তু তোমাদের ওয়েট করা ছাড়া আর কোনো উপায় কিন্তু নেই, কোথাও গেলেও কিন্তু কাজ তেমন হবে বলে আমার তো মনে হয় না। তোমাদের কিন্তু ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। তবে প্রশ্ন হচ্ছে যারা তোমরা প্রথম কিস্তির টাকা দ্বিতীয় কিস্তির টাকা যারা পাওনি, যখন তোমাদের টাকাটা ঢুকবে তখন কি সব একসাথে ঢুকবে, এরকম প্রশ্ন কিন্তু আমাকে তোমরা করেছো। দেখো, এক্ষেত্রে আমি তোমাদেরকে বলে রাখি যারা কোনো কিস্তির টাকা যারা পায়নি এখনও পর্যন্ত তারা কিন্তু দুটো কিস্তির টাকা একসাথে পেয়ে গেছে। তো আমি তোমাদেরকে বলবো যারা তোমরা এখনও কোনো কিস্তির টাকা পাওনি, যদিও তোমরা যদি মে মাসের দিকেও পাও, আমার যেটা মনে হয় 3 মাসের টাকা কিন্তু তোমাদের একসাথে ঢুকিয়ে দেওয়া হবে। 3 মাসের 4500 টাকা, অর্থাৎ কোনো টাকা মার যাবে এরকমটা কিন্তু মনে হয় না।
আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পারলে। তো চলো কিভাবে তোমরা ডিবিটি লিঙ্কটা তোমরা করবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সেটা তোমরা ভালোভাবে দেখে নাও। তো এখানে দেখো বন্ধুরা, প্রথমে কিন্তু তোমরা গুগলটাকে ওপেন করবে, তারপরে জাস্ট সার্চ বারে এসে কিন্তু তোমরা এনপিসিআই লিখে সার্চ করবে। সার্চ করার পরে কিছুটা স্ক্রল করে নিচে আসার পরে তোমরা দেখতে পারবে এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইট। জাস্ট এখানে তোমরা ক্লিক করবে, কিছুটা তোমাদের কিন্তু লোডিং নেবে। তারপরে এই যে কাস্টমার বলে অপশানটা দেখতে পাচ্ছ, এখানে তোমরা চলে আসবে। তো এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে দেখতেই পাচ্ছ অনেকগুলো অপশান দেওয়া রয়েছে, জাস্ট ভারত আধার সিডিং এনাবেলার, এখানে তোমরা ক্লিকটা করবে এবং এখানে কিন্তু দেখতেই পাচ্ছ যে আধার ম্যাপড স্ট্যাটাস, এখানে তোমরা ক্লিক করবে। তো এখানে ক্লিক করলাম তোমাদের যা স্ট্যাটাসটা জানার জন্য। এখানে কিন্তু তোমার আধার নাম্বার এখানে কিন্তু তোমাদেরকে বসাতে হবে। বসানোর পরে এই যে তোমরা ক্যাপচাটা দেখতে পাচ্ছ, এই যে ক্যাপচা দেখে তোমাদের কিন্তু এখানে বসাতে হবে, এখানে কিন্তু দেখে বসাবে। তারপরে চেক স্ট্যাটাসে ক্লিক করবে। করার পরে তোমাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারের লিঙ্ক রয়েছে সেখানে ওটিপি আসবে। ওটিপি দিলেই কিন্তু তোমাদের সামনে পুরো স্ট্যাটাসটা খুলে যাবে। তো এখানে দেখো, যখনই তোমরা ওটিপি দিয়ে সাবমিট করবে তোমাদের সামনে আধার ম্যাপ স্ট্যাটাসটা কিন্তু খুলে যাবে এবং দেখতে পাচ্ছ এইটা কিন্তু তোমরা দেখে নেবে যে তোমাদের স্ট্যাটাসটা এনাবেল রয়েছে কিনা। যদি এনাবেল থাকে তাহলে কিন্তু তোমাদের টাকা ঢুকে যাবে এবং দেখে নেবে যে কোন ব্যাংকের সাথে তোমাদের ডিবিটি লিঙ্ক করা রয়েছে। তো আমার ক্ষেত্রে কিন্তু দেখতেই পাচ্ছ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তোমার ব্যাংকটা এখান থেকে দেখে নেবে, যে ব্যাংক এখানে দেওয়া থাকবে সেই ব্যাংকেই কিন্তু যুবসাথীর টাকাটা তোমাদের ঢুকবে। তো পুরো স্ট্যাটাসটা কিন্তু তোমাদের এমনভাবে দেখাবে। তো দেখো, তোমাদের যাদের ডিবিটি লিঙ্ক করা নেই তারা কিভাবে নতুনভাবে করবে এবং যাদের ডিবিটি লিঙ্ক করা রয়েছে একটা ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করতে চাইছো তারা কিভাবে করবে ব্যাপারটা তোমরা আগে ভালোভাবে বোঝো। তো দেখো, এর জন্য কি করতে হবে, এই যে আধার সিডিং বা ডিসিডিং রয়েছে এখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। তো এখানে তোমরা ক্লিকটা করবে। করার পরে এখানে তোমাদেরকে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। তো আমি কনফার্ম বাটনে ক্লিক করছি। তো দেখো, এখানে কিন্তু তোমাদের আধার নাম্বারটা বসাতে হবে, আধার নাম্বার বসাবে। তারপরে তোমাদের সিডিং এখানে কিন্তু ক্লিক করতে হবে। তো এখানে তোমরা সিডিংয়ে ক্লিক করবে। তারপরে দেখো, এখান থেকে তোমাদের ব্যাংকটাকে সিলেক্ট করতে হবে। তোমাদের যদি কোনো রকমের ডিবিটি লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে তোমার যে ব্যাংক সেই ব্যাংকটা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। এখানে তোমরা সিলেক্ট করে নেবে, বিভিন্ন রকমের ব্যাংক রয়েছে। তো আমি এখানে ইন্ডিয়ান ব্যাংকটাকে সিলেক্ট করছি, তোমার ব্যাংকটা তুমি সেইভাবে করে নেবে। এবং যাদের একটা ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করতে চাইছো তারাও কিন্তু সেমভাবে এভাবে করবে। এবং তোমরা যারা নতুনভাবে ডিবিটি করবে, যাদের ডিবিটি লিঙ্ক নেই, তোমরা কিন্তু জাস্ট এই ফ্রেশ সিডিংয়ে ক্লিক করবে। এই ফ্রেশ সিডিং এখানে কিন্তু ক্লিক করবে। করার পরে কিন্তু তোমাদের অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে করার পরে তোমরা কিন্তু এই চেক বাক্সে ক্লিক দেবে। তারপরে এই যে ক্যাপচা দেখছো, ক্যাপচাটা বসিয়ে সাবমিট করে দিলেই কিন্তু হয়ে যাবে। এবং তোমরা যারা চাইছো যে তোমাদের একটা ব্যাংক থেকে অন্য ব্যাংকে ডিবিটি লিঙ্কটা করবে, সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। তো এখানে তোমাদের ধরো পিএনবি অ্যাকাউন্ট রয়েছে, সেখানে যদি তোমাদের দুটো অ্যাকাউন্ট থাকে এবং তুমি চাইছো যে পিএনবির অ্যাকাউন্টে তোমাদের ডিবিটি লিঙ্ক করা রয়েছে সেটাকে ট্রান্সফার করে তোমার অন্য পিএনবির অ্যাকাউন্টে করবে, তার জন্য কিন্তু তোমরা এই যে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট এখানটাতে ক্লিক করবে। এবং তৃতীয় নম্বরটা দেখে নাও, ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। তো এক্ষেত্রে কী করবে, ধরো তোমার পিএনবির অ্যাকাউন্টে ডিবিটি করা রয়েছে, তুমি চাইছো সেটাকে ট্রান্সফার করে তোমার এসবিআই অ্যাকাউন্টে করবে, সেক্ষেত্রে তোমরা এখানে ক্লিক করবে। এবং যারা নতুন একদম ফ্রেশ কোনো রকম ডিবিটি লিঙ্ক নেই তাদের ক্ষেত্রে এই ফ্রেশ সিডিংটাকে ক্লিক করতে হবে। এবং সেমভাবে কিন্তু তোমাদের অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার টিক বাক্সে ক্লিক দেওয়ার পরে এই যে তোমরা ক্যাপচা দেখছো এখানে বসিয়ে সাবমিট করলেই কিন্তু তোমাদের সম্পূর্ণ যে ডিবিটি লিঙ্ক সেটা কিন্তু হয়ে যাবে। তো আশা করি পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এভাবেই পুরো কমপ্লিট পুরো তথ্যটা কিন্তু এভাবে তোমাদের সাবমিটটা করতে হবে। তো বন্ধুরা, প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন রয়েছে এবং প্রত্যেকে এই ভিডিওটিকে লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট আপডেটে। ধন্যবাদ।